হ্যালো প্রত্যয়, হাই। বসো বসো, সিট ডাউন। তো অটিজম নিয়ে তোমার কি ধারণা? শোনো শোনো শোনো, একটা কাজ আছে তোমার, না ফাইলটা তোমার একটা ডকুমেন্টারি বানাতে হবে, ইটস অ্যাবাউট অটিজম, একটা রিয়েল লাইফ বেসড ডকুমেন্টারি, যেটা তোমার 3 সপ্তাহ কিন্তু ডেডলাইন আছে, আর 40,000 পেন। কত বললে? 40,000। শিওর শিওর শিওর, ঠিক আছে। বাবা, তোমার কি টয়লেট পেয়েছে? টয়লেট পেয়েছে? হ্যাঁ, বাথরুম যাবে তুমি, একটু টয়লেট করবে? হ্যাঁ, টয়লেট পেয়েছে কি? মাঠে এসব কি নাটক চলছে রে বাবা? আর কেউ কিছু বলে কি না কি জানি। এই বাচ্চাগুলোকে বাড়ি থেকে বের করাই উচিত না, বল? দাঁড়িয়ে আসি, শুধু সবাইকে ডিস্টার্ব করে। আমাদের মাঝে মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যখন তখন ও টয়লেট পায়, কিন্তু আমাদের টয়লেট সবসময় খুঁজেও পাই না। যখন তার জন্যই আমাদের টয়লেট করাতে হয়, টয়লেট চেপে রাখতে পারে না। কিন্তু সমাজের কিছু কিছু মানুষের এরকম করুণার দৃষ্টি করে, জানে আমরা কিছুই শেখাই না। কিন্তু কি করব, ওকে তো সমাজ থেকে আঘাত দিতে পারি না, সমাজের কাছ থেকে ও কোনো রকমের আঘাত পাক, কষ্ট পাক, সেটা আমি চাই না। কিছু তো করার নেই। একটা ডিসঅর্ডার যেখানে কি হয়, কমিউনিকেশনের প্রবলেম হয়, এদের একটা ইম্পেয়ারমেন্ট থাকে, সোশ্যাল কমিউনিকেশন, বিহেভিয়ার, এগুলো এদের ঠিকঠাক করে প্রকাশ করতে পারে না, একই ধরনের কথা বারবার বলে। এই ধরনের বাচ্চারা কি ধরনের হয়, এরা খুব শান্ত প্রকৃতির হয়, এরা নয়েজ পছন্দ করে না। বাচ্চাদের কথা বলা হচ্ছে, আগে কথার উত্তর দিত ঠিকঠাক করে, হঠাৎ করে চুপচাপ হয়ে গেল। তো অনেক সময় স্কিজোফ্রেনিয়া আর অটিজমের মধ্যে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়, যারা এই ব্যাপারগুলো নিয়ে অতটা অ্যাওয়্যার নয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্কিজোফ্রেনিয়া কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। বাচ্চা জন্মানোর সময় বাবা মায়ের বয়সটা একটা ইম্পর্টেন্ট। পরের দিকে যদি প্রেগনেন্সি আছে কারণ, বা বয়স্ক মানুষদের অটিস্টিক চাইল্ড হতে পারে। সেকেন্ড, মায়ের যদি প্রেগনেন্সির সময় ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকে, সেটা একটা বড় ফ্যাক্টর। মায়ের অ্যানিমিয়া, মায়ের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, দিজ আর মানে ক্যান প্রেসিপিটেট অটিজম। অ্যাজ এ সোসাইটি আমাদেরকে চেঞ্জ হতে হবে, দেখতে হবে যাতে আমরা আরও ইমপ্রুভ করতে পারি। কেন কি আসলে ব্যাপারটা আমিও জানি না কী করে রিয়্যাক্ট করব এরকম জিনিসে। আজকে ফার্স্ট ডে, তো এই আমার বক্তব্য রাখলাম। আগে দেখি আরও কী হয়। তোমাকে একটা কার্ড দিচ্ছি, তুমি এখানে যোগাযোগ করতে পারো, দেখো আরো ইনফরমেশন পাবে। তিন বছর বয়স অবধি কিছু বোঝা যায়নি, ঠিক আছে, নর্মাল সব কিছুই করতো। তা 3 বছর বয়সের পর থেকে হঠাৎ দেখলাম যে ঘরের কোণে বসে যাচ্ছে, বসে গিয়ে হাতের আঙুলগুলো কেরাম এরাম 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 করে নাড়াচ্ছে। তা দেখে আমাদের এটা কেমন লাগলো, তো আমরা তখন এবং কথাগুলোকেই ইকো করছি। এটার সঙ্গে, এই অটিজম রোগটার সঙ্গে স্কিজোফ্রেনিয়া রোগটা খুব মিল করে ফেলে, দুটো একেবারে ডিফারেন্ট জিনিস। এবং সত্যি কথা বলতে কি, এই যে শূন্যতাটা তৈরি হয়েছে, ওর মায়ের শূন্যতাটা, এটা কিন্তু এখনো পুরোপুরি ভর্তি হয়নি। কারণ আমার পক্ষে, একার পক্ষে সম্ভব হচ্ছে না যে পুরোটা ভর্তি করা। মায়ের শূন্যতা তো, কারণ একটা সন্তানের কাছে বা এইরকম একটা সন্তানের কাছে মায়ের ভূমিকা তো বলে বোঝানো যাবে না। এবং এখানে আমার শ্যালক আমাকে খুব হেল্প করে, ওর মামা। নিরলস প্রচেষ্টা ছাড়া এই ধরনের বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করে তোলা এতটা সহজ কথা নয়। একটা কাজ আমরা যখন করি, তার থেকে কিছু রিটার্ন আশা করি, কি কোনো রিটার্নে আশা করলে হবে। কাজটা করে যেতে হবে, শুধু আমাদের 100 ভাগ দিতে হবে, হয়তো যদি 1%ও পাই সেটাই না, আর কিচ্ছু নেই। পরিস্থিতিটা যে কোনো বাবা মা, যে কোনো গার্জেনদের পক্ষে এতটাই
মানে বেদনাদায়ক, সেটাই হয়তো বলতে আমার একটু আবেগে এসে যাচ্ছে, কিন্তু এটাই ঘটনা যে এক একটা বাচ্চাকে তার বাবা মা যেভাবে প্রচেষ্টা করছে এর কোনো তুলনা নয়। কারণ আমি জানি কতটা রেজাল্ট আমি পাবো সেটা আমি দেখতে পাবো না। সে যখন ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো, সেটাকে একটু দেখে দিতে হয়, তারপরে ওয়াশরুমে গেলেও দেখে দিতে হয়, খাবার খাওয়ার সময় দেখে দিতে হয়, সব কিছুই করে দিতে হয়। এটা সব কিছু ডিপেন্ড করছে আমরা কতটা ধৈর্য রাখতে পারছি তার উপর নির্ভর করছে। সবচেয়ে বিপদ হচ্ছে যে রাস্তাঘাটে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, কারণ এদের যত বেশি আমরা সোশ্যাল গ্যাদারিংস এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো তত এদের কমিউনিকেশন পাওয়ারটা বৃদ্ধি পায়। দেখেছি আমার ছেলের ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেইখানে অনেকে বুঝতে পারে, অনেকে জিজ্ঞেস করে কি ও কথা বলতে পারে না, কি অসুবিধে। তখন যেটা হয় অ্যাজ এ ফাদার আর অ্যাজ এ মাদার, অভিভাবক বা পেরেন্ট হিসেবে একটা বিরাট যন্ত্রণার জায়গা। এটা একটা সত্যি একটা বিরাট যন্ত্রণার জায়গা। যাদের এরকম বাচ্চা আছে তারা জানে যে এই প্রশ্নের উত্তর দেওয়াটাও কঠিন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সমাজে সচেতনতাটা এখনো পর্যন্ত কিন্তু পুরো অবস্থায় আসেনি। অনেকে এরকম হয়তো বাড়িতে বাচ্চা আছে তাকে আটকে রেখে দিয়ে বন্ধ করে রেখে দিল, এইভাবেই করবো হচ্ছে ভাবছে না। বা গ্রামাঞ্চল হলে কি হচ্ছে, কোনো হয়তো ওঝা ডেকে তাকে শিখ পোড়া থেকে শুরু করে ভূতে ধরেছে ভেবে বিভিন্ন রকমের ইয়ে করা। কি করে এই সমস্ত অটিস্টিক অ্যাডাল্টদের বা বাচ্চাদের ভবিষ্যতে কী হবে, এদের বাবা মা না থাকলে তখন এরা কীভাবে চলবে, এদের জীবনটা কীভাবে সারা জীবন চলবে, নাকি রাস্তায় ভবঘুরের মতোই পথ চলবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে এখনো পর্যন্ত পুরোপুরি আসেনি আমাদের সমাজের মধ্যে। আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো কিন্তু এদের জন্য আলাদা কমিউনিটি তৈরি করে, আলাদা জায়গা তৈরি করে, আলাদা সমস্ত কিছু ফ্যাসিলিটিস তৈরি করেছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত হচ্ছে, কাজ শুরু হয়েছে, কিন্তু সেই হারে সচেতনতাটা কিন্তু এখনো বাড়েনি। তো ওনাদের বক্তব্য এটাই ছিল যে গভর্নমেন্ট থেকে যদি কোনো কিছু চালু করা হয়, যে এরকম বাচ্চাদের জন্য কিছু একটা স্কিম বার করার বা কিছু একটা, সেই হিসেবে আরও কিছু ডাক্তারদের সাথেও কথা হলো আজকে, যারা বললো যে এইসব বাচ্চাদের অনেক আইকিউ থাকে বা বয়সের সাথে সাথে সেটা হারিয়ে যায়। সব কিছু মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা খুবই একটা ট্রমাটাইজিং ছিল। দেখি আগে আমরা কি জানতে পারি আরও। চা খাবেন না কফি খাবেন? যে আপনার দ্বারা এটা হবে না, আপনার দ্বারা এটা হবে না, আপনার দ্বারা এটা হবে না, আপনার মাথায় কিন্তু ওইটাই ঢুকবে। আর সেম জিনিসটা ঘটেছে এই প্যারেন্টসদের সাথে। এই প্যারেন্টসরা জানে আমার ছেলেটা কিন্তু পারে, কিন্তু তার আশপাশের লোকজন তাকে বলছে, হ্যাঁ, সোসাইটি
মানুষও বুঝতে পারবে যে ওরা কি পারে, সামনে আসবে তাহলে। তো এই ভেবে ক্যাফেটা শুরু করা হলো। এবারে অবভিয়াসলি এদেরকে তো শুধুমাত্র ওরা তো পুরোটা ইনিশিয়ালি পারবে না করতে, তো ওকে অ্যাসিস্ট করতে হবে। কি অ্যাসিস্ট করবে? অ্যাসিস্ট করলো ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং, এরা যারা যে বাচ্চারা, এরা এদেরকে অ্যাসিস্ট করলো। এক্সপ্রেস ট্রেনে করে গ্যাংটক যাব। গ্যাংটক যাবে? গেছো তুমি গ্যাংটক? হ্যাঁ, গ্যাংটক গেছিলাম। এই জায়গাটা ব্যাপার ভালো লাগে হচ্ছে এত বন্ধু বান্ধব আছে, স্যার ম্যাডাম আছে, এই জন্য আচ্ছা, মানে গল্প গুজব হয় খুব? হ্যাঁ, খুব গল্প, ওই যে এখানেই ভালো লাগে বেশি, খুব বেশি ভালো লাগে। আচ্ছা, টুপি টুপি পরে একদম টুপি পরে ঘুরতে যাওয়ার চকলেট কালার ব্যাগটা নিয়ে গেছিলাম। চকলেট কালারের ব্যাগ নিয়ে? হ্যাঁ। আচ্ছা, চকলেট কালার খুব পছন্দ নাকি? চকলেট কালার খুব পছন্দ। আচ্ছা, আর সিনেমা দেখতে ভালো লাগে? সিনেমা দেখতে ভালো লাগে? কি কোন সিনেমা ফেভারিট? আরে সিনেমা করেও ছিলাম, সিনেমা করেওছো? আরে বাস, ওয়ান লিটিল ফিঙ্গার বলে একটা সিনেমা আছে। কি সিনেমা? ওয়ান লিটিল ফিঙ্গার, ইউটিউবে পাওয়া যাবে। আচ্ছা, যখন তুমি সিনেমা করো, ফেভারিট অভিনেতা, অ্যাক্ট্রেস, অ্যাক্টর, কোনো ফেভারিট যাকে পছন্দ দেখতে? দেব। দেব, বাস, দেবদা, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। At Canada plays ice hockey player named Austin Matthews. Okay. I want to be like him. Oh, what's the name? Austin Matthews. Austin Matthews. Okay, that's nice. ওদেরকে বুঝতে গেলে না সিম্প্যাথি গ্রাউন্ড থেকে তো হবেই না, এমপ্যাথি গ্রাউন্ড থেকে বুঝতে হবে, এবং বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কমজোরি আছে। নিজেদের বড় হওয়ার জন্য এবং বেঁচে থাকার জন্য যা যা নিড, সেই জায়গাটায় আমরা তৈরি করে দিচ্ছি যাতে ওদের জন্য ওরাই ক্যাপেবল হয়। সোশ্যাল স্টিগমা ছিল একটা, যে এদের দ্বারা কিছু হয় না, দে আর হোপলেস। সেই হোপলেস বাচ্চারাই কিন্তু আজকে দুটো ক্যাফেকে সাকসেসফুলি রান করছে, এবং অপরচুনিটি অরিজিনাল যেটা গার্মেন্টস, সেটাই কিন্তু ওরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারছে। তো এটা আমাদের সবার দায়িত্ব কি আমরা এই ডিসেবিলিটি পারসেপশনের বাইরে বেরিয়ে এদেরকেও ইকুয়াল অপরচুনিটি দিই, যেরকম আমরা অন্য কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দিচ্ছি। খারাপ হলে বকা দেবে, ফেলে দেবে, টাকা দেবে না, ঝামেলা করবে, কিন্তু চান্স এরাও ডিজার্ভ করে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দবন্ধানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। হ্যালো প্রত্যয়, হ্যাঁ, তো তোমার যে ডকুমেন্টারি কাজটা ছিল সেটা ক্লায়েন্টের পছন্দ হয়নি, তো নেক্সট টাইম ট্রাই করো। বাবলু।